হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ক্যালেন্ডার রিলেটেড একটা প্রবলেম সলভ করে নেব। তো এখানে দেখো দেয়া আছে কোশ্চেনটা আজকে 6 মে, ওকে, 2024 যদি সোমবার হয় তবে 1 মে 2023 কী বার ছিল এবং 1 মে 2025 কী বার হবে। একটা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন ট্যাগিং করা আছে। আজকের ডেট বলে দেওয়া হয়েছে 6 মে, আজকে সত্যি বাস্তবে 6 মে 2024 আর আজকে সত্যি সোমবার। তাহলে 1 মে 2023 কী হবে, আর একটা বলেছে 1 মে 2025 কী বার হবে। ওকে, তো আমাদেরকে এরকম প্রবলেম সলভ করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা কি জানি, এক বছর সমান সবসময় 365 দিন হয়, কিন্তু লিপ ইয়ার থাকলে 366 দিন হয়। এখন এই 365 দিন মানে আমরা বলতে পারি 52 উইকস, মানে 52 উইক, আর একটা দিন এক্সট্রা রয়ে যায়। 52কে 7 দিয়ে গুণ করে দেখো, 364 প্লাস 1 365। যদি সেটা লিপিয়ার হয়, যদি সেটা লিপিয়ার বছর হয়, তাহলে কি হবে, 366 দিন মানে 52 উইকস, আর দুটো দিন এক্সট্রা রয়ে যাবে। 7 52 364 প্লাস 2 366। এখন দেখো এইটাকেই আমরা এই এক বছর সমান 52 উইকস একদিন, আর লিপিয়ার বছর সমান 52 উইক দুদিন, এই লজিকটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখন বলেছে এখানে 1 মে 2023 কী বার ছিল, 1 মে 2023 কী বার ছিল। ওকে, তো আমরা কি করব, 1 মে 2023 কী বার ছিল আমরা তো জানি না। আমরা ধরো লিখে নিলাম 1 মে 2023 সেটা এক্স বার ছিল, আমরা ক্যালকুলেট করব। এখন এই 1 মে 2023 থেকে 1 মে 2024 যদি আসি, দেখো তাহলে পুরো এক বছর, এই এক বছরের মধ্যে কতগুলো দিন হবে, 365 দিন হবে না 366 দিন হবে? একটু ভালো করে হিসাব করে দেখো, এইটার মধ্যে 366 দিন হবে, কারণ এখানে এই 2024-এর মধ্যে একটা লিপিয়ার বছর আছে। যেহেতু একে এই 24কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই এটা লিপিয়ার বছর। তো এইটার ক্ষেত্রে দুটো এক্সট্রা দিন হবে, মানে 52 উইকস প্লাস 2 ডেজ। তো আমরা তাহলে এখানে এক্সের সাথে 2 যোগ করে নেব। ওকে, এরপরে কি বলেছে দেখো, এটা হলো 1 মে 2024, আমাদেরকে বলেছে এখানে 6 মে 2024। তাহলে 1 মে থেকে 6 মে যাওয়ার জন্য কতগুলো দিন অ্যাড করতে হবে, 1 থেকে 6 যাওয়ার জন্য 5 দিন আরও অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে যদি এক্স এই প্লাস 2s পাশে আবার 5 দিয়ে অ্যাড করি, সেইটা সমান আমরা পেয়ে যাচ্ছি সোমবার, মানে মানডে। তাহলে আমরা কি পেলাম, এক্স প্লাস 7 সমান সোমবার। ওকে, তাহলে এক্স সমান কী বার পাবো, দেখো যে কোনো দিনের সাথে 7টা দিন যদি যোগ করা হয় সেই দিনটাই ফিরে আসে। 7 দিন মানে তো একটা সপ্তাহ, 7 দিন ছাড়া ছাড়া দিনটা ঘুরে আসে। যদি এখানে এক্স প্লাস 1 সমান সোমবার থাকতো, তাহলে এক্স সমান দেখো সোমবার থেকে একদিন মাইনাস করলে রবিবার হয়ে যেত। যেহেতু এখানে 7 দিন আছে, মানে সোমবার থেকে 7 দিন ব্যাক করলে সোমবারই হবে। তাহলে আমরা পেয়ে যাবো এক্স সমান মানডে, অর্থাৎ সোমবার। তাহলে আমরা প্রথমে উত্তরটা পেয়ে গেলাম। দেখো এখানে 1 মে 2023 কী বার ছিল, সোমবার ছিল। এখন আমরা এই সেকেন্ড কোশ্চেনটা করবো, 1 মে 2025 কী বার হবে। ওকে, তো এটা প্রবলেমটা সলভ করার জন্য কি করব, 1 মে 2025 কী বার হবে। তো দেখো আমাদের এখানে 6 মে 2024 সোমবার দিয়ে রেখেছে। তাহলে এখান থেকে এক বছর যদি যেতে চাই, 6 মে 2024 থেকে এক বছর মানে 6 মে 2025। এই এক বছরের মধ্যে কতগুলো দিন আছে, 6 মে 2024 থেকে 6 মে 2025 মধ্যে কি কোনো লিপিয়ার আসছে? লিপিয়ার আসছে না, দেখো 2025-এ চলে গেছে। আর এইখানে 6 মে 2024টা ফেব্রুয়ারি মাসের পর থেকে শুরু হয়েছে, মে থেকে শুরু হয়েছে। তো সেহেতু এখানে এক বছর মানে 365 দিন কাউন্ট করতে হবে। 365 দিন মানে এখানে একখানা অড ডে, মানে 52 উইকস প্লাস 1 ডে, 365 দিন। তাহলে এখানে 6 মে 2025 কী বার হবে, আজকে যদি সোমবার হয়ে থাকে 6 মে 2025 হবে, তাহলে একদিন অ্যাড হয়ে যাবে, মানে মঙ্গলবার হয়ে যাবে, টিউসডে। ওকে, আমাদেরকে বলেছে 1 মে 2025 কী হবে। এখানে দেখো এই মঙ্গলবার থেকে আমাদেরকে এটা 6 মে হচ্ছে মঙ্গলবার হবে, বাট 1 মে ক তারিখ হবে, তাহলে 1 মে মানে 6 মে থেকে 1 মে যেতে গেলে কত, 5 দিন বিয়োগ করতে হবে। তাহলে এই মঙ্গলবার থেকে যদি আমরা 5 দিন বিয়োগ করি, তাহলে কী বার আসবে, আমরা 7 দিন বিয়োগ করলে মঙ্গলবারই আসতো, কিন্তু 5 দিন বিয়োগ করতে বলেছে। যদি একদিন বিয়োগ করতাম তাহলে সোমবার আসতো, মঙ্গলবারের আগের দিন হচ্ছে সোমবার আসতো, 2 দিন বিয়োগ করলে রবিবার আসতো, আর 7 দিন বিয়োগ করলে মঙ্গলবারই আসতো। কিন্তু এখানে বলেছে
5 দিন বিয়োগ করতে হবে। তো 5 দিন বিয়োগ করলে কী বার আসবে দেখো, 5 দিন বিয়োগ করলে যদি একদিন বিয়োগ করি রবিবার, একদিন বিয়োগ করলে সোমবার, 2 দিন বিয়োগ করলে রবিবার, 3 দিন বিয়োগ করলে শনিবার, 4 দিন বিয়োগ করলে শুক্রবার, 5 দিন বিয়োগ করলে বৃহস্পতিবার, মানে থার্সডে আসবে। উত্তর হবে থার্সডে। তো আমরা এটা আমাদের উত্তরটা ঠিক হলো না কি এখন ক্যালেন্ডার খুলে মিলিয়ে নেবো। আমাদের কাছে ক্যালেন্ডার দেখো পাশেই রাখা আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করে নেবো। ক্যালেন্ডারটা ক্লিক করে নিলাম। আমরা কতই যাব, 1 মে 2025। দেখো 1 মে 2025-এ কত তারিখ হচ্ছে, আমরা কি বার হচ্ছে দেখে নেবো। দেখো এখানে 1 মে 2025 দেখো থার্সডে হচ্ছে, এ দেখো দেখতে পাচ্ছ 1 মে 2025 থার্সডে, আমাদের অ্যান্সার থার্সডে এসেছে। একইভাবে আমরা এখানে যে 1 মে 2023 মানডে মানে সোমবার করেছি, এটা ঠিক করেছি নাকি ক্যালেন্ডার খুলে আবার ভেরিফাই করে নেবো। দেখো এখানে 1 মে 2023-এ যাব। দেখো 1 মে 2023 এসে দেখো কি দেখায় এখানে, দেখো 1 মে 2023, এই দেখো সোমবার, দেখো মে মাসের 2023, 1 মে 2023 সোমবার। তাহলে এইভাবে তোমরা যে কোনো প্রবলেমের ক্যালেন্ডার প্রবলেমের আজকের দিন দেওয়া থাকুক না কেন, যে কোনো দিন দেওয়া থাকুক, তা থেকে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আগে যে কোনো দিন বার করতে পারলে তোমরা এরকম অড ডে মানে 1 বছরে 1 দিন, আর যদি লিপিয়ার বছর থাকে 2 দিন এক্সট্রা ক্যালকুলেট করে সেটাকে সেই লজিকটাকে কাজে লাগিয়ে এই প্রবলেমটা খুব সহজেই সলভ করে নিতে পারবে। থ্যাংক ইউ।